সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকে আমি টিকটক দেখতেছিলাম আর সেখানে হঠাৎই আমার কাছে একগুলা ভিডিও আসে যেখানে বলতাছে একগুলা ক্রাফটল্যান্ড ম্যাপ খেলা নাকি একগুলা অ্যাঞ্জেলিক প্যান্ট একদম সম্পূর্ণ ফ্রিতে নেওয়া যায়। তো ভিডিওগুলো আগে দেখো। আপনারা চাইলে কিন্তু আমার মতো এখান থেকে অল অ্যাঞ্জেলিকের আইটেমগুলো ক্লেম করে নিতে পারবেন। আমি কিন্তু এখানে অল ক্লেম করি নাই, কয়েকটা ক্লেম করে নিয়েছি। আমার কিন্তু গাইজ দেখতে তো পারলাম আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিছিলাম, কারণ আমার সময় একটু বাঁচাইতে হবো, না হলে বেশিক্ষণ যদি ওদের ভিডিও দেখাই তাহলে একটা কপিরাইট স্ট্রাইক খেয়ে যাবো। আর যারা ইউটিউবে কাজ করো তারা তো জানোই গাইজ কপিরাইট খেলে কি হয়। তো এই ভিডিওগুলো দেখে আমি ডাইরেক্ট গেমে চলে গেলাম, আর গেমে গিয়ে ট্রেন্ডের মধ্যে গিয়ে নিচে দেখো গাইজ অ্যাঞ্জেলিক অপশন আছে। আর এখানে দেখো গাইজ মাত্র 20টা টোকেনে 10টা টোকেনে এই অ্যাঞ্জেলিক জুতা আর প্যান্টগুলো দিয়ে দিতেছে, তাও আবার ফুল বান্ডিলও নেওয়া যাইতেছে। তো আমার কাছে কিন্তু একটা টোকেনও নাই, কারণ আমি এই ক্রাফটল্যান্ড ম্যাপ মনে হয় একটাও খেলি নাই, এই কারণে হয়তো আমার কাছে এই টোকেনগুলো নাই। তো এখন আমি দেখবো আসলে এই টোকেনগুলো দেয় কিনা, আর এখান থেকে তোমরাও কিভাবে ফ্রিতে এই অ্যাঞ্জেলিক প্যান্ট শার্টগুলো নিতে পারবা। তো এখানে উপরে গিয়ে গাইজ দেখতে পেলাম মাত্র 20টা টোকেনে এখানে উপরের যেই প্রথম অ্যাঞ্জেলিক প্যান্টটা আছে ওইটা 20টা টোকেনে, আর পরের গ্রিনটা হচ্ছে 90 টোকেনে, আর এখানে শার্টটাও মাত্র 20 টোকেনে, আর এখানে মাস্কটাও 10 টোকেনে। তো এখন দেখা যাক গাইজ ডাইরেক্ট ম্যাপে গিয়া। তো এবার আমরা ডাইরেক্ট ম্যাপে চলে আইছি, আর এখানে নিচে দেখো গাইজ ক্রাফটল্যান্ড অপশন আছে। ক্রাফটল্যান্ডে ক্লিক করে তারপর এখানে সার্চ ইঞ্জিনে গিয়া আমি যেই ম্যাপটা কপি করে নিয়ে আইছিলাম ওইটা এখানে পেস্ট করে দেখা যাক আসলে এই ম্যাপটা আসে কিনা। তো এখানে আমি সার্চ ইঞ্জিনে ক্লিক করার সাথে সাথে এইরকম একটা ওয়েপন মাস্টার নামে একটা ম্যাপ চলে আইছে। তো আমি সিম্পলি এটাকে স্টার্ট করে দিছি। আর গাইজ এই ম্যাচটা খেলতে মাত্র 5 মিনিট সময় লাগবে। আর ওই টিকটকারদের বলছিলাম যে ভাই কিভাবে গেম প্লেটা করবো, কিভাবে কেমনে কি করব। তো ওরা বলছে এখানে আমাদের ম্যাচ খেলতে হবে, আর আমাদের প্রথমে একটা গান দেবে, এই গান দিয়ে যখনই আমরা কিল করব তখনই আমাদের গানটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে মোট 20 বার আমাদের গান চেঞ্জ হবে, আর 20টা কিল করে আমাদের কিন্তু ম্যাচ বুইয়া করতে হবে। যদি বুইয়া না করতে পারো, আর যেভাবে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি দেখাইতেছি এইভাবে যদি না করতে পারো তোমরা, তাহলে কিন্তু এই টোকেনগুলো পাইবা না। তো আমি যেভাবে খেলতেছি ঠিক সেভাবে খেলবা। তো ভিডিওটা কিন্তু বেশি বড় না, মাত্র 5 মিনিটের ভিডিও। তো এখানে দেখো আমাদের প্রথমে একটা M60 গান দিয়ে দিছে, তো সমস্যা নাই, এই গানটা দিয়ে আমাদের প্রথমে একটা কিল করতে হবে। তো একটা কিল করার সাথে সাথে আমার কিন্তু N94 গান দিয়ে দিছে। তো এই N94 দিয়ে এখন আমার কিল করার সাথে সাথে দেওয়া গেছে আমার ফামাস গান দিয়ে দিছে, সাথে সাথে আমি মরে গেছি। কিন্তু সমস্যা নাই, আবার অটো রিভাইভ হওয়ার অপশন আছে। তো যতবার আমরা মরবো ততবার কিন্তু অটো রিভাইভ পাবো, আর ততবারই কিন্তু ওরাও পয়েন্ট পেয়ে যাবে। তো ওদের পয়েন্ট দিলে হবে না, আমাদের মরা যাবে না, আমাদের বেশি কিল করতে হবে। তো এখন আমার ফামাস গানটা দিয়ে কিল করলে কিন্তু আমার গানটা চেঞ্জ হয়ে যাবে। আর দেখা যাক গাইস এইভাবে আমরা কি ম্যাচটা ভুইয়া করতে পারি কিনা। তো সামনে একটা এনিমি আছে, এটারে মারার সাথে সাথে আমার গানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর আমি M249 গান পেয়ে গেছি। তো আবার আরেকটা কিল করতে হবে। তো এই এনিমিটাকে মারার সাথে সাথে আমি উজি গান পেয়ে গেছি। এবার এই এনিমিটাকে মারার সাথে সাথে দেখি আমি উল্টা মরে গেছি, তার মানে আমার নেটওয়ার্কের প্রবলেম আছে। কিন্তু সমস্যা নাই, আমার এইরকম নেটওয়ার্ক নিয়ে খেলার 20 বছরের অভিজ্ঞতা আছে। আমি ছোট থেকে এইরকম নেট দিয়ে খেলতে খেলতে বড় হয়েছি। তো সমস্যা নেই, এগুলো আমাদের কোনো ব্যাপারই না। তো সামনে একটা এনিমি আছে, এটারে মারার সাথে সাথে আমার ইএমপি দিয়ে দিছে। আর দেখো গাইস এবার এই ইএমপি দিয়ে মারবো, কিন্তু ওদের মারার আগে আমি মরে গেছি। তো সমস্যা নাই, আবার রিভাইভ হবো। তো এখানে পয়েন্ট দেখো ওদের 6 হয়ে গেছে, আমাদের 5 হয়ে গেছে। আর এবার আমাদেরও 6 হয়েছে, ওদেরও 6 হয়েছে, কিন্তু গাইজ আমাদের বেশি পয়েন্ট নিতে হবে, ওদের দিলে হবে না। তো এবার P90 দিছে, কিন্তু গাইজ পয়েন্ট দিল না, তার মানে আমার টিমমেটগুলারেও কিল করতে হবে, খালি আমার কিল করলেই হবে না। তো এবার আমি আবার রিভাইভ হয়ে গেছি, আর এবার P90 দিয়ে ঝামনে হোক আরও 2-3টা কিল করতে হবে আমার, খালি মরে গেলে হবে না। কিন্তু গাইজ আমার নেটওয়ার্কের একটু ডিস্টার্ব দিতেছে, নেটওয়ার্কের ডিস্টার্ব দিলে কিন্তু ভালো হয় না ব্যাপারটা। তো সামনে একটা এনিমি আছে, এটার মারার সাথে সাথে MP5 পেয়ে গেছি। তো MP5 দিয়ে আরেকটা কিল করতে দিলাম, কিন্তু আমার কিলটা চুরি হয়ে গেল। আরেকটা এনিমি, এটার মারার সাথে সাথে স্পাস গান পেয়ে গেছি। তো এইবার এই স্পাস দিয়ে মারার আগে গাইজ মরে গেছি। তো সমস্যা নাই, 8 পয়েন্ট হয়ে গেছে। আর আমার টিমমেটেরও মোটামুটি একটু ভালো গেম প্লে করতেছে, ওরা দেখি ভাই পয়েন্ট নামাইতেই দিতেছে না এনিমিরা আবার 9-এ চলে গেছে। তো সমস্যা নাই, সামনে এনিমি আছে, এটারে স্পাস দিয়ে মাইরা দিব। কিন্তু গাইজ এই স্পাস গান তো আমার কাছে নাই, আমার কাছে আছে দেখি ভাই এটা ছোট বিসি, মানে 1 নলা। আমি এটারে 1 নলা কয়ে ডাকি, মানে ছোট ভাই, বড় ভাইয়ের ছোট ভাই, 2 বিসির ছোট ভাই এটা। তো সমস্যা নাই, সামনে একটা কিল করতে হবে। আর এই গান দিয়ে কিল করা তো গাইজ মুখের কথা না, ওদের কাছে আছে ভালো ভালো গান, 2 বিসি দিয়ে আমার মারতা ছিল। তো এবার আমি 2 বিসি পাই গেছি, এইবার আই ব্যাটটা মাইরা দিমু, তো মারতে পারলাম না। ওই আমার মাইরা দিছে কি গান দিয়া গাইজ, M10 দিয়ে মাইরা দিছে। ওরা আবার M10ও পাওয়া গেছে ভাই,
ভাই 12 রাউন্ডে চলে গেছে আর আমরা কেবল 11 রাউন্ডে আছি। তো সমস্যা নাই, যেভাবেই হোক ওদের বরাবরে থাকতে হবে। তো আমার টিমমেটেরাও মোটামুটি ভালো খেলতেছে। 13 রাউন্ড হয়ে গেছে এনিমিদের, আমাদের হয়েছে 12 রাউন্ড। তো এবার আমার কিল করতে হবে, এই 2 বিচিটা সরাইতে হবে। তো কিলই করতে পারতাছি না ভাই তেমন একটা। তো এবার কিল করছি, এসপাস গান আমি পাইয়া গেছি। তো এইবার এই এসপাস দিয়ে ওদের মারতে হবে, কিন্তু গাইজ মরে গেলাম। তো সমস্যা নেই, ওরা 14 রাউন্ডে চলে গেছে ভাই, আমরা কেবল 13 রাউন্ডে। তো আমাদের একটু ভালো করে খেলতে হবে, ওরা আবার চলে যাইতেছে। তো সমস্যা নাই, এবার আবার বরাবর হয়ে গেছে। তো আমি এবার স্পাস গান নিয়ে ঝামনে হোক কিল করতে হবে। তো সামনে একটা এনিমি, এটা মারে দিছি আর M10 পাইয়া গেছি গাইজ। M10 এতক্ষণে পাইলাম, আর ওই এনিমি সেই কখন পাইয়া গেছিলো। তো সমস্যা নাই, 15 রাউন্ডে চলে গেছি। কিন্তু গাইজ এই VSS গানটা দিয়ে তো মারার তেমন একটা মুখের কথা না, অনেক কঠিন আছে। যত কঠিনই থাক গাইজ, VSS আমার কিন্তু একটা ফেভারিট গান। আর এটা যদি ম্যাক্স থাকে তাহলে তো ভাই একদম কথাই নাই। ম্যাক্স থাকলে ভাই অত্যাচার করে সেই মজা লাগে, এনিমির কাছে থাকলে ভাই অনেক কষ্ট লাগে। তো সমস্যা নাই, এই ম্যাক্স ছাড়াই কিন্তু আমি একটা কিল করবো। যতগুলা রাউন্ডে আমার মরা লাগে মরি, কিন্তু সমস্যা নেই, একবার হইলেও আমি মাইরেই ছাড়বো। তো সামনে এনিমি আছে আর হেডশট মারার সাথে সাথে মরে গেছে। এবার SKS গান পেয়ে গেছি, এই SKS গান দিয়ে একটা টোক্কা দিতে পারলে তো গাইজ কামের কাম হয়ে যাব, কিন্তু পারতাছি না। পরে ভাই যাইতা ধরে কিন্তু মাইরে দিছি। এবার উডপিকার পেয়ে গেছি আর আমরা 16 রাউন্ডে চলে গেছি, ওরা কেবল 15 রাউন্ডেই পড়ে আছে। আর ওদের টিমমেটের ভাই নেট নাই, ওদের টিমমেটগুলোর নেট চলে গেছে। তো এবার কার 90 পেয়ে গেছি আর একটা টোক্কা ভাই। এবার 17 রাউন্ডে চলে গেছি আর আমার কাছে কিন্তু M500 গান, একটা হেডশট কিন্তু লাগলো না, বডি শটে মরে গেছে। তো 17 রাউন্ডেই আসি, এখনও রাউন্ড আগাইতেছে না, কে বুঝতেছি না। তো আরও কিন্তু 3 রাউন্ড আছে। এবার G18 পেয়ে গেছি, তো G18 দিয়ে একটা কিল করতেই হবে, কিন্তু গাছ পারতেছি না। এমো টেমো দেখি ভাই শেষ হইলেও সমস্যা নাই, আনলিমিটেড এমো। তো এবার আরেকটা এনিমি, ওইটারও কিন্তু নেট নাই। এই তো গাইস লাস্ট রাউন্ডে চলে আইছি, আর একটা ভাই মাইরা দিছি আর আমাদের কিন্তু ভিক্টরি হয়ে গেছে। একটু পরে আমাদের কিন্তু এখানে সময় চলে গেলে ভুইয়া হয়ে যাব। তো ভুইয়া হওয়ার সাথে সাথে এখন আমরা ব্যাগ দিয়ে দেখব যে আমাদের কত টোকেন দিল। ওখানে কিন্তু অ্যাঞ্জেলিক মাস্কটা দেখছিলাম মাত্র 10 টোকেনে, আর অ্যাঞ্জেলিকের প্যান্টটা সর্বপ্রথম যেই প্যান্টটা ছিল ওইটা কিন্তু 20 টোকেনে। তো আমাদের দেখা যাক এখানে প্রথমে কত টোকেন দেয়। আর আমি দেখো গাইস 20টা কিল করছি, আর আমার টিমমেটেরা দুইজনে 17 কিল, একজনে 15 কিল করছে। মোটামুটি ভালো খেলছে, সবাই একটু পুরো লেভেলের প্লেয়ারই আছে। তো ম্যাচটা ব্যাক হওয়ার সাথে সাথে দেখি গাইজ আমাদের পয়েন্ট দিল কিনা, কিন্তু গাইজ এখানে দেখি ভাই পয়েন্টই দিল না। আসলে গাইজ টিকটকার তো টিকটকারই হয়, প্রতিবন্ধীরা মিথ্যা কথা বলছে ভাই, ওরা কিন্তু এখানে কোনো পয়েন্ট কিছুই দেয় নাই। তো আমি এখানে ঢুইকা দেখি ভাই এখানেও কিন্তু কোনো পয়েন্টই দেয় নাই, মানে ওরা একদম ভাউতাবাজি করে খালি ভিউ কামায়। আর এভাবে কিন্তু হয় না, তোমাদের কাছে যদি আগে থেকে অ্যাঞ্জেলিক প্যান্ট থাকে তাহলে কিন্তু তোমাদের একগুলো টোকেন দিবে, আর ওই টোকেনগুলো দিয়ে এখানে কিছু একটা কিনতে পারবা, কিন্তু গাইজ অ্যাঞ্জেলিক প্যান্ট কিন্তু কিনতে পারবা না। তো এটা একটা সতর্ক ভিডিও ছিল। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।